সাল্লামকে হায়রে বিবাহ হলো আমার দরদি নবী পাক জানো সকল যত টাকা পয়সা ছিল সকল জানো আমার নবী মুস্তাফার কদমে দিয়ে দিল। নবী আমার জানো ওইগুলো টাকাকে নিয়ে জানো বাড়ি করলেন না গো, জানো গাড়ি করলেন না, ওই জায়গাগুলো ওই টাকাগুলো নিয়ে জানো জমি জায়গা করলেন না, ওইগুলো যত জানো গরিব দুঃখী ছিল সকলকে বন্টন করে দিলেন। যত গরিব দুঃখী ছিল সকলকে যেন আমার দয়ার নবী মুস্তাফা যেন বন্টন করে দিলেন। যখন বন্টন করা হায় রে মুসলমান, হায় রে ভাইরা গো, আজকে আমাদের বাড়িতে টাকা রয়েছে, আমাদের বাড়িতে আজকে পয়সা রয়েছে, কিন্তু আমার দয়ার নবী পাক যখন সকল বন্টন করা হলো একদিন কথা রে বাবা, আমার দয়ার নবী মুস্তাফার বাড়িতে জানো কিছু খাওয়ার নাই। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হায় রে আমার দয়ার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানো সেই জানো গুহা পাহাড়ে নবী মুস্তাফা জানো ইবাদত করার উদ্দেশ্যে গিয়েছেন। আর মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানো খাওয়ার বাড়িতে কিছু নাই। খাওয়ার আমার দয়ার নবী মুস্তাফার কাছে তো নিয়ে যাবে, কিন্তু আজকে বাড়িতে কিছু খাওয়ার নাই। যখন খাওয়ার নাই আমার দয়ার নবী মুস্তাফার প্রথম স্ত্রী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রে বাবা, যখন ওই জায়গাতে কিছু খাওয়ার নাই আমার সেই মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবতে লাগলেন, না না, আজকে যদি আমার দয়ার নবী মুস্তাফাকে কিছু না খাওয়ার দিতে পারি, নবী আমার ওই জায়গাতে জানো আজকে ইবাদত করবেন, আমার দয়ার নবী মুস্তাফাকে খিদা লাগবে, আর ওই খিদার জন্য নবী মুস্তাফা কষ্ট পাবে। না না না, আমি কখনো কষ্ট দেব না। হায় রে মুসলমান, ও আমার ভাইরা গো, ও আমার মা বোনেরা, ওই সমাতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানো একটি মুসলমান কারো বাড়ি গেলেন না, কারো কাছে জানো কিছু খাওয়ার চাইতে গেলেন না, আস্তে আস্তে করে মা খাদিজাতুল কুবরা জঙ্গলে চলে গেলেন। একটি বড় জঙ্গলে মুসলমান বাবাজি বন্ধুগণ আমার চলে গেলেন। যখন গিয়েছেন ওই জায়গাতে যাওয়া হলো, কিন্তু মুসলমান কিছু খাওয়ার দেখতে পায় না। মা খাদিজা বলতেছেন, মাওলা গো, আজকে যদি আমি কিছু খাওয়ার না পাই আমার নবী মুস্তাফা আজকে খিদার জ্বালাতে জানো কষ্ট পাবে, আর আমি খাদিজা আমি সহ্য করতে পারবো না। হায় রে মুসলমান, আস্তে আস্তে করে কিছু দূর যাওয়ার পরে দেখতেছেন একটি জানো আপেলের গাছ। আমার জানো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানো সে আপেল খানাকে রে বাবা জানো যখন নিতে গিয়েছেন জানো মনে মনে ভেবেছেন আমার জানো নবী পাকে আমি দিয়ে দেব এই জানো আপেল খানাকে খেয়ে নিজের যন্ত্রণা বেদনা দূর হবে, নিজে জানো কষ্ট খানা দূর হবে, নিজের খিদাটা নিবারণ হবে। কিন্তু
মুসলমান যখন নিতে গিয়েছেন গো আপেল খানা, যখনই হাতখানা টেনেছেন মা খাদিজার হাতে জানো সে বাবলার কাঁটাগুলো লেগে গেল। যেমনই লাগা জানো মুসলমান, সুবহানাল্লাহ, একজন জানো 100টি টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। মাওলা যে উদ্দেশ্যতে দিয়েছে তার জানো দানকে তুমি কবুল করে নাও। যখন মুসলমান ওই জানো বাবলার কাঁটাটা লাগা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জানো রক্ত জানো ঝরতে শুরু করলো, কিন্তু মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানো নিজের যন্ত্রণা জানো তিনি বুঝতে পারেন না রে বাবা। কেন আমার দয়ার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকে জানো খিদাতে রয়েছেন রে বাবা। ওই জায়গা থেকে ওই আপেল খানা নিয়ে আমার দয়ার নবী পাকের কাছে চলে গেলেন। সেই ছন্দ বলেন দেখে আপনার মোজেজা, কিসমতের ধনী মা খাদিজা সোপে দিলেন জীবন আর যৌবন। দেখে আপনার মোজেজা, কিসমতের ধনী মা খাদিজা সোপে দিলেন জীবন আর যৌবন। মাল দৌলত যা ছিল চরণে সব সোপে দিল, আপন হালে বানাইল আপন। দয়ার নবী নূরের নবী গো আমার, সুবহানাল্লাহ। আরো একজন 100টি টাকা দিয়েছেন গো মাওলা, যে উদ্দেশ্যতে দিয়েছে তার দান খানিকে তুমি কবুল করে নাও। আপনি নবী আমার জীবনের জীবন। হায় রে মুসলমান ও আমার ভাইরা মা বোনেরা গো, যেই নবী মুস্তাফাকে না সৃষ্টি করলে আমার মহান রব্বুল আলামিন আজকে চন্দ্র সূর্য নক্ষত্র তারা কিছুকে সৃষ্টি করতেন না। সেই দয়ার নবী মুস্তাফা জানো সেই বারে বেরাদার পাহাড়ের গুহাতে জানো চোখের পানি ফেলে ফেলে উম্মতকে স্মরণ করতেছেন। আর এই দিকে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানো মুসলমান ওই আপেল খানাকে নিয়ে গো আস্তে আস্তে করে জানো চড়তে উঠতে শুরু করলেন। এত বড় পাহাড়ে হায়রে মা খাদিজা জানো চড়তে পারেন না, আস্তে আস্তে করে জানো মা খাদিজাতুল কুবরা একবার আরাম করতেছেন আবার জানো উঠতে শুরু করতেছেন। যখন মুসলমান ও আমার ভাইরা মা বোনেরা গো যখন জানো উঠতে উঠতে আমার দয়ার নবী পাক ওই দিকে উম্মতের জন্য শুধু চোখের অশ্রু ফেলতেছেন, উম্মতকে স্মরণ করতেছেন। আর এই দিকে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দয়ার নবী মুস্তাফার কাছে উপস্থিত হয়ে গেলেন। যখন মুসলমান আমার দয়ার নবী মুস্তাফার কাছে উপস্থিত হওয়া বেরাদার এই দিকে দেখতেছেন একখানা আপেল যেন নিয়ে নবী মুস্তাফার কাছে এসেছেন। নবী মুস্তাফা যখন দেখেছেন কি মা খাদিজাতুল কুবরা আনহা যেন হাত দিয়ে শুধু রক্ত ঝরতেছে, নবী আমার বললেন ও খাদিজা তুমি বলো বলো তোমার শুধু হাত দিয়ে কেন রক্ত ঝরতেছে, রক্ত কেন পড়তেছে তুমি বলো। যখন আমার দয়ার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গো হায় রে মা খাদিজাতুল কুবরার শুধু দু চোখের পানি ঝরে ঝরে জমিনে পড়তেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে একদিন না দুদিন না 3
দিন ধরে আমার বাড়িতে কিছু খাওয়ার নাই, ওই খাওয়ার জন্য, খাওয়ার আনার জন্য আমি খুঁজতে খুঁজতে সে জানো একটি জঙ্গলে গিয়েছিলাম, আর ওই জঙ্গলে গিয়ে আপনার জন্য একখানা আপেল নিয়ে এসেছি। এই আপেল খানা আমার নবী মুস্তাফাকে দিলেন। দয়ার নবী মুস্তাফা বললেন, খাদিজা তুমি শুনো। সুবহানাল্লাহ। আরো একজন 100টি টাকা দিয়েছেন। মাওলা গো, যে উদ্দেশ্য তো দিয়েছে মাবুদ, তার তুমি দানখানিকে কবুল করে নাও। সকলে পড়ুন আমিন। বিরাদার, যখন আমার দয়াল নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছে দিলেন সে আপেল খানা, নবী মুস্তাফা বললেন, ও খাদিজাতুল কুবরা, তুমি এত কষ্ট আমার জন্য করলে, তুমি শুনো শুনো, আজ থেকে তোমাকে আমি সে নবী মুস্তাফা বলতেছি, তোমার প্রতি জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, বাবারে, আমার দয়ার নবী মুস্তাফা শুধু আমাদের জন্য দু চোখের পানি ফেলেছেন, আমাদেরকে দয়ার নবী মুস্তাফা স্মরণ করেছেন। বাবা, এই দয়ার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে মহব্বত করে আমি বেরাদারে ইসলাম আজকে এই মসজিদের উপলক্ষে নবী পাকের জীবনী করা হয়েছে। বাবারে, আমার দয়ার নবী মুস্তাফা দুনিয়াতে এসেও উম্মতকে স্মরণ করেছেন, দুনিয়াতে থাকাকালীনও উম্মতকে স্মরণ করেছেন, কিয়ামতের ময়দানে দয়ার নবী মুস্তাফা উম্মতকে স্মরণ করেছেন। বাবা, নবী মুস্তাফার মহব্বতে 1000 টাকা কোনো বাবা হবে না? আমার দয়ার নবী মুস্তাফার মহব্বতে আমি দেখতে চাই বাবা, কেন টাকা আমাদের সঙ্গে যাবে না? টাকা সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। আমার চাচার নামটা লিখলেন 1050 টাকার দাতা। মাওলা গো, আমার চাচা এখানেতে ছিল, নবী মুস্তাফাকে ভালোবেসে 1000 টাকা 1050 টাকা দিল। যে আশা যে উদ্দেশ্যতে করেছে দান, ও গো মাওলা তুমি কবুল করো তার মনের ইস্যু আরমান। 50 টাকা। আরো একজন সুবহানাল্লাহ, আরো একজন 100টি টাকা দিয়েছে। মাওলা যে উদ্দেশ্যতে দিয়েছে তারও মনে সুকামনা খানিকে পূরণ করে দাও। আরো একজন 100টি টাকা দিয়েছে, আরো একজন যেন 50টি টাকা দিয়েছে। বাবা, আর আমার দয়ার নবী মুস্তাফাকে চাচা যে দিলেন 1000 টাকা, 50 টাকা 1000, আর হবে না বাবা? আমার নবী মুস্তাফার মহব্বতে যেই দয়ার নবী মুস্তাফা আমাদের জন্য শুধু চোখের অস্ত্র ফেলেছেন, নবী মুস্তাফার জীবনী শুনে দু চোখের পানি ঝরবে। যে দয়ার নবী মুস্তাফা শুধু বেরাদার ইসলাম দুনিয়াতে এসে আজকে আমাদের বাচ্চা যেগুলো হয় শুধু হাউমাউ করে কান্না করে, কিন্তু দয়ার নবী মুস্তাফা দুনিয়াতে এসে যেন ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি বলে দু চোখের পানি ফেলেছেন। বাবা, হবে না 1000 টাকার কোনো আমার বাবা হবে না? আমার নবী মুস্তাফাকে ভালোবেসে আজকে মসজিদের জন্য, মসজিদের উপলক্ষে নবী মুস্তাফার জীবনী, মা বোনেরা 500টি টাকা করে আমি দেখতে চাই। মা মেয়ের তরফ থেকে 110 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। মাওলা যে উদ্দেশ্য তো দিয়েছে তারও তুমি দান খানাকে কবুল করে নাও। বাবা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটি বয়স্ক মা এখানেতে ছিল। মাওলা গো, 500টি টাকা দিয়েছে। মাওলা যে উদ্দেশ্যতে দিয়েছে, যে আশা করে দিয়েছে, মাওলা গো তারও মনে সু আরমানকে তুমি পূরণ করে দাও। 50 টাকা একজন আমার ভাই দিয়েছে, তারও তুমি দান খানাকে কবুল করে নাও। বাবা, হবে না 1000 টাকা? আমার মা বোনেরা লক্ষ্মী ভান্ডারের 500টি করে টাকা চেয়েছি গো মা। 500 টাকা আমাদের টাকা পয়সা আমাদের দুনিয়াতে থেকে যাবে। টাকা পয়সা হাতের ময়লা সব কিছু তোর যাবে চইলা, আমল ছাড়া কিছুই যাবে না রে দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবে না। সুবহানাল্লাহ। আরো একজন মেয়ের তরফ থেকে 100টি টাকা এসেছে। মাওলা যে উদ্দেশ্যতে দিয়েছে তারও তুমি দান খানাকে তুমি কবুল করে নাও। মা বোনেরা 500টি করে টাকা মাগো, আমাদের সঙ্গে টাকা যাবে না, টাকা দুনিয়াতে থেকে যাবে। আজকে যে টাকা, যে আজকে মসজিদ উপলক্ষে নবী মুস্তাফা বলে দিয়েছেন কি মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। যেই ব্যক্তি সুবহানাল্লাহ মায়ের তরফ থেকে 200টি টাকা মাওলা যে উদ্দেশ্যতে দিয়েছে, মাওলা গো তার তুমি দান খানাকে তুমি কবুল করে নাও। আর হবে না বাবা, মাগো হবে না 500টি করে টাকা?
আমার নবী মুস্তাফার মহব্বতে মাগো 500টি টাকা করে লক্ষ্মী ভান্ডারের টাকা আপনারা দিবেন এবং সকলের জন্য দোয়া হবে। বাবা গো, আপনাদের কাছে আমি 1000 টাকা করে চেয়েছি, বেশি টাকা না। ও মুসলমান, যে আমার দরদি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমাদের জন্য, তিনি ইসলামের জন্য মুসলমান কত কষ্ট করেছেন। যখন মুসলমান নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এই দিকে ইসলামটাকে প্রচার করতে শুরু করলেন, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকল সমাতে জামাল শেখ 500 টাকার দাতা, নারে তাকবীর, নারে রিসালাত। জামাল শেখ 500 টাকার দাতা। মাওলা যে উদ্দেশ্য দিয়েছে 500 টাকা, তার তুমি মনে সুকামনা খানিকে তুমি পূরণ করে দাও। আরো একজন আমার মায়ের তরফ থেকে আমার একটি মা বোনেদের তরফ থেকে আমার মা 500টি টাকা দিয়েছে। মাওলা গো, যে উদ্দেশ্য দিয়েছে তাদের সকলের মনে সুকামনা খানিকে পূরণ করে দাও। মাওলা সকলের মনে সুকামনা খানিকে পূরণ করে দাও। বাবা 1000 টাকা করে চেয়েছি আপনাদের কাছে। আজকে টাকা আমাদের সঙ্গে যাবে না। আজকে আমাদের যখনই নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, যখনই আমাদের চোখ দুটি বন্ধ হবে বাবা, আমাদের দুনিয়া থেকে আমাদের খালি হাতে এসেছি, খালি হাতে চলে যেতে হবে। মুসলমান, যখন আমার দয়ার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইসলামটাকে প্রচার করতে শুরু করলেন, সকল সমাতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন নবী মুস্তাফার সঙ্গে থাকেন। যখনই বেরাদার নবী মুস্তাফার কোনো দুঃখ হতে দেয় না, যখনই দয়ার নবী মুস্তাফার যেন দুঃখের কথা টাকা, নারে তাকবীর, নারে রিসালাত। একজন মাওলা 500টি টাকা দিয়েছেন। মাওলা যে উদ্দেশ্য দিয়েছে তার তুমি দানখানাকে কবুল করে নাও। একজন 150টি টাকা দিয়েছে, মাওলা তারও দানকে কবুল করে নাও। একজন 60টি টাকা দিয়েছে।